সার্বক্ষণিক তাওবা ইস্তেগফার করার ফজিলত জানতে চাই। অপরিসীম। সার্বক্ষণিক তওবা এবং ইস্তেগফারের মানে বিষয় হচ্ছে অপরিসীম। তাহলে এই ব্যক্তি তিনি সার্বক্ষণিক তওবা এবং ইস্তেগফার করবেন, তিনি আসলে মানে গুনাহমুক্ত ব্যক্তির মতো হয়ে যাবেন। তিনি আল্লাহ তাআলার কাছে নিজেকে সত্যিকার ধন্যবাদ দিতে পারবেন। কারণ তওবা এবং ইস্তেগফার দুটো আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দেওয়ার নাম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দেন। এর বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌফিক দেন। তৌফিক কাকে বলা হয়? তৌফিক হচ্ছে ভালো কাজ করার জন্য তাকে সুযোগ করে দেন, সে ভালো কাজের দিকে আগাতে পারে। এজন্য আপনি ভালো কাজের দিকে আগানোর জন্য, ভালো কাজ করার জন্য আপনি যদি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেন, তখনই আল্লাহ তাআলা বেশি তৌফিক দিবে। আর এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা হলো এই যে ইস্তেগফার এবং তওবা হচ্ছে এমন, এটি দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, দুনিয়ার যত প্রকার সংকট সমস্যা আছে, সব কিছুর মহৌষধ। এই জন্য সকল ক্ষেত্রে এটি মহৌষধ, যে মানে সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য। মানে এটা এমন যে সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি রিজিকের জন্য বলেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। আপনি সন্তান হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, তওবা করেন, ইস্তেগফার করেন। আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করেন। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, তিনি তার আল জাওয়াউল কাফির মধ্যে তিনি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে দোয়া এমন একটি মানে অস্ত্র, যে অস্ত্র সব কিছুর ব্যাপারে সত্যিকার সমাধান দিতে পারে, সব কিছু সত্যিকার সমাধান দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়াকে শক্তিশালী করতে হবে। মানে বিপদ যত শক্তিশালী হবে, দোয়া যদি দুর্বল হয়, তাহলে বিপদের সাথে সেটা পারবে না। এই জন্য দোয়াকে শক্তিশালী করতে হবে। বিপদ যদি শক্তিশালী হয়, দোয়াকেও শক্তিশালী করতে হবে। এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ কিতাবের মধ্যে বিস্তারিত দোয়াকে কীভাবে শক্তিশালী করবেন সেই বিষয়গুলো আলোচনা করেছেন। তো আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হলো এই যে কোনো বান্দা যদি সত্যিকার ইস্তেগফার এবং তওবা এর মধ্যে সবসময় নিজেকে আত্মনিয়োগ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি মানে ওই ব্যক্তি সবসময় সে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজের জন্য সুযোগ করে দেবেন এবং সে আল্লাহ তাআলার কাছে মানে আল্লাহর পক্ষ থেকেই মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের উপর পরিচালিত করবেন এবং এরপরে তিনি আল্লাহ তাআলা ভালোবাসা লাভ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত সমস্যা, সংকট, বিপদ আপদ আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আমরা একবার শেষের দিকে যদি বলতেন তওবা ইস্তেগফারের শব্দগুলি কেমন হবে? এগুলো অনেক লম্বা শব্দ। মানে তওবা এবং ইস্তেগফারের জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষিপ্ত একটা বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে পারেন। আস্তাগফিরুল্লাহ বিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে পারেন। আরও রয়েছে মানে সাইয়্যিদুল ইস্তেগফার যেটা রয়েছে, আল্লাহুম্মা আনতা রাব্বি, এটা বলতে পারেন। ইস্তেগফারের প্রচুর আলফাজ রয়েছে। শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে? শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, বেশিরভাগ সময় বলতেন। তবে শুধু আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলেন তাও ইস্তেগফারের শব্দ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে জানলাম সার্বক্ষণিক তওবা ও ইস্তেগফার করার কি ফজিলত। আসুন আমরা এদিকে মনোনিবেশ করি।